ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা। কথায় আছে নদীর পাড়ে বাস, চিন্তা 12 মাস। সুন্দরবনে ভঙ্গুর নদী বাঁধে ম্যানগ্রোভ কাঁকড়া প্রজাতির চারা রোপণ মহিলাদের। সুন্দরবনের নদীর ধারে ঘর মানেই বিপদ 12 মাস। সেই প্রসঙ্গকে মাথায় রেখেও সেখানকার বাসিন্দারা একের পর এক ঘূর্ণিঝড়কে উপেক্ষা করেই জীবনযাপন করে যান। বেশিরভাগ সময় আশ্রয়হীন হয়ে পড়েন সুন্দরবনের বাসিন্দারা। কেবল তাদের পাশে দাঁড়িয়ে থাকে এই সুন্দরবনের ম্যানগ্রোভ। এই ম্যানগ্রোভ না থাকলে হয়তো আরো বড় ক্ষতি হয়ে যেত। সমস্ত বড় বড় ঘূর্ণিঝড় মোকাবিলা করে আজও তারা দাঁড়িয়ে আছে সুন্দরবনের বুক চিরে। সেই সুন্দরবনের রক্ষাকর্তাকে চোরা শিকারীরা প্রতিনিয়ত কেটে ফেলছে। পাচার হয়ে যাচ্ছে দামি দামি ম্যানগ্রোভ গাছ। অন্যদিকে অসাধু ব্যবসায়ীরা ম্যানগ্রোভ কেটে বানাচ্ছে ফিশারি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ম্যানগ্রোভকে ধ্বংস করা যাবে না। 5 কোটি ম্যানগ্রোভ চারা বসানো হয়েছে সুন্দরবনের বুকে। জানি যে আমাদের এই সুন্দরবনের যে ম্যানগ্রোভ, এটা শুধু সুন্দরবনের মানুষের জীবন বাঁচিয়ে রাখে না, এরা আমাদের সুদূর কলকাতা শহরকেও পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। এবং এই ম্যানগ্রোভ যে নদীবাঁধকে মানে একেবারে শক্তিশালী করে রেখে দিয়েছে, সেই সমস্ত জায়গায় যখন আমাদের ক্লাইমেট চেঞ্জের কারণে এখানে ঝড় ঝঞ্ঝা বন্যা এগুলো যে হচ্ছে, সেইগুলোকে রক্ষা করতে গেলে আমরা দেখেছি আমাদের বিগত অভিজ্ঞতা থেকে, যেখানে ম্যানগ্রোভ শক্তিশালীভাবে বাঁধের পাশে দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু সেই বাঁধগুলো ভাঙছে না। আর যেখানে ম্যানগ্রোভ নেই, যেখানে আমরা লাগানোর পরেও সেগুলোতে ঠিকমতো করে সেই ম্যানগ্রোভের জঙ্গল যেটা সৃষ্টি হচ্ছে না, সেখানে কিন্তু ভেঙে যাচ্ছে। আজ বাসন্তী ব্লকের প্রত্যন্ত ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের হেরোভাঙা মৌজায় ত্রিদীপনগর বালিখালী বাজার সংলগ্ন এলাকায় জিরো গ্রাউন্ডে জয়গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রের উদ্যোগে ভঙ্গুর নদী বাঁধে ম্যানগ্রোভের কাঁকড়া প্রজাতির চারা রোপণ করলেন সেখানকার স্বনির্ভর দলের মহিলারা। আইলা, আমফান, বুলবুল, রেমাল বহুমুখী ঘূর্ণিঝড় বারে বারে আছড়ে পড়েছে সুন্দরবনে। ক্ষতিগ্রস্ত নদী বাঁধ ঝাঁপিয়ে নোনা জল প্রবেশ করেছে চাষের জমিতে। বিপর্যয়ের সময় খবরের শিরোনামে উঠে এসেছে সুন্দরবনের নাম। এদিন ভঙ্গুর নদী বাঁধে কয়েক হাজার ম্যানগ্রোভের চারা রোপণ করলেন স্বনির্ভর দলের মহিলারা। যাতে সুন্দরবনটাকে রক্ষা করতে পারি সেজন্য আমরা মায়েরা একত্রিত হয়ে যাতে আমরা এই আমাদের গ্রামটা বাঁচানোর জন্য, যাতে আমাদের জমির ধান এবং মাছ ফসল যাতে নষ্ট না হয়, সেই জন্য আমরা ঘর থেকে সবাই বেরিয়েছি। আমরা 9টা গ্রুপের মায়েরা যেন আমরা বাঁচতে পারি। ওই বারবার বুলবুল, আমফান এবং বিভিন্ন ঝড় আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে আছি। এবং আমরা সবার কাছে যাতে নদী বাঁধটাকে যাতে রক্ষা করতে পারি সেজন্য আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি। নদীর ধারে ম্যানগ্রোভ লাগানো নয়, আমরা যে সমস্ত জায়গায় মানুষজন বাস করছে, অর্থাৎ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় যেখানে ড্রেনেজ সিস্টেমগুলো মানে অকেজো হয়ে রয়েছে, আটকে গেছে, সেইগুলোকেও স্বনির্ভর দলের মায়েদেরকে একত্রিত করে সেই ড্রেনেজ সিস্টেমগুলোকে ছাড়িয়ে যাতে নদীতে জোয়ার আসতে পারে এবং হঠাৎ বন্যা হয়ে গিয়ে যাতে ফসল না ডুবে যায়, সেই সমস্তগুলো করার কাজও আমরা চালিয়ে যাচ্ছি। এবং ভঙ্গুর যে নদীবাঁধ, তাকে জিপিএস দিয়ে ম্যাপিং করে আমরা সেইটাকে ব্লক স্তরে এবং সাব ডিভিশন স্তরে এবং জেলা স্তরে আমরা যে সমস্ত সরকারি আধিকারিক রয়েছে, অথরিটি রয়েছে, তাদেরকে আমরা জানাবার চেষ্টা করছি যে সুন্দরবনের ভঙ্গুরতা কত বিশাল এবং সেটাকে রোধ করতে গেলে শুধু একা সরকার পারবে না, আমাদেরকে জনগণকে সাথে নিতে হবে এবং স্থানীয় পঞ্চায়েত, স্থানীয় প্রশাসন সবাই মিলে যদি আমরা না ঝাঁপিয়ে পড়ি, তাহলে কিন্তু সুন্দরবনের এই সুবিশাল নদীবাঁধ এটাকে রক্ষা করা যাবে না। মানুষ বারে বারে ঝড় ঝঞ্ঝা বন্যায় তারা আক্রান্ত হবে, গৃহহারা হবে এবং মাইগ্রেটরি লেবার হিসেবে সেই নিজের রাজ্য ছেড়ে ভিন রাজ্যে কাজ করতে চলে যেতে হবে। সুতরাং এর প্রতিরোধ আমরা সবাই মিলে করব এবং আমাদের যে বেঁচে থাকার যে ব্যবস্থা সেটা আমরা যাতে সবাই মিলে সুনিশ্চিত করতে পারি, তার জন্য আমরা প্রাথমিকভাবে এই কতগুলো পদক্ষেপ ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন প্রকল্পের মাধ্যমে নিয়েছি।